Hi students, welcome to this session of history. Dear students, আমরা যে এনসিইআরটি ক্লাস 9-এর যে সিবিএসসি বোর্ডের যে এনসিইআরটি ক্লাস 9-এর বুকটা যে আমরা ফ্রেঞ্চ রিভলিউশন পড়ছিলাম তারই আজ ফোর্থ লেকচার ফ্রান্স অ্যাবলিশেস মোনার্কি অ্যান্ড বিকামস এ রিপাবলিক। এখানে আমরা নেক্সট পার্টটা পড়বো, এখানে পার্ট 3-তে চলে এসছে। তো অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্লাসে এটা দেখেছিলাম আউটব্রেক অফ রিভলিউশন। সেখানে আমরা দেখলাম যে ইন্ডো টেনিস ইনসিডেন্ট হলো এবং টার্ময়েল হলো একটা ফ্রান্সে 14 জুলাই 1789-এ। সেখানে বাস্টাইল যেটা ফোর্ট্রেস প্রিজন সেখানে অ্যাটাক হলো এবং প্রিজনার্সদের রিলিজ করা হলো এবং কি হলো, কিং লুইস 16 বুঝে গেল যে এদেরকে রেকগনাইজেশন দিতে হবে, ন্যাশনাল অ্যাসেম্বলির যে ডিমান্ডটা এদের আছে সেই অনুযায়ী 4th আগস্ট 1789 যে রেকগনাইজেশন পেলো এবং রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট কী হলো, ক্লার্জি যে গ্রুপটা ছিল তাদের পাওয়ারটা ডিমিনিশ হয়ে গেল এবং কি তিথিস যেটা ট্যাক্স সিস্টেম সেটা অ্যাবলিশ হয়ে গেল। ল্যান্ড যেটা চার্চের আন্ডারে ছিল সেটাও কিন্তু কি মানে কনফিস্টিকেটেড হলো, মানে অ্যাকচুয়ালি মানে এদের ওনারশিপটা তুলে নেওয়া হলো এবং অ্যাজ এ রেজাল্ট এখানে 2 বিলিয়ন লেবারেজ পেল এবং কনস্টিটিউশন তৈরি হয়ে গেলো। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সিটিজেন্সের গল্প করেছিলাম, যারা 25 বছরের ওপরে তাদের ভোটিং রাইট আছে এবং লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি হিসাবে কনস্টিটিউশন এখানে তৈরি হলো। এবার এখানে তার মানে বুঝতে পারছো এখানে কিন্তু পিপলদের এখন মানে পিপল অফ দ্যাট ফ্রান্স ডেমোক্রেসি কম বেশি এখানে দেখা যাচ্ছে। এই কন্ডিশনে আমরা এরপরে এই লেকচারে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ফ্রান্স অ্যাবলিশেস মোনার্কি মানে কি। তো এখানে কি ঘটনাটা ঘটেছে একটু ভালো করে এখানে এই স্লাইডটা একটু দেখে নাও। এই পেজে চলে এসো, ফ্রান্স অ্যাবলিশেস মোনার্কি অ্যান্ড বিকাম এ রিপাবলিক। দেখো ব্যাপারটা হচ্ছে কি হয়েছে, যখন আমরা আগের লেকচারে দেখেছি আমরা ফ্রান্সে কি হচ্ছে মোনার্কি সিস্টেম বেরিয়ে এসে এবার ন্যাশনাল অ্যাসেম্বলি কী করছে, নিজেদের কনস্টিটিউশন ড্রাফট করছে, সেখানে যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারির কনসেপ্টটা আমরা দেখলাম। এখানে কি হচ্ছে দেখো, পিপলস এখানে কি বলছে যে অ্যাকচুয়ালি পিপলস রিভলিউশন কীভাবে এখানে ক্রিয়েট হলো সেটা আমরা দেখব। যে ফ্রান্সের যে লুইস 16 ছিল সে হয়তো মানে স্বীকার করে নিয়েছিল যে ফ্রান্সে এবার ন্যাশনাল অ্যাসেম্বলির কাছে তারা ন্যাশনাল অ্যাসেম্বলিকে রেকগনাইজেশন দেওয়া হয়েছে এবং সে কোথাও না কোথাও বেসিক্যালি লুইস 16 ও একটা সিক্রেট নেগোসিয়েশনের মধ্যে এসেছিল প্রুশিয়া তখনকার একটা দেশ, যেখানে প্রুশিয়ার সঙ্গে ফ্রান্সের যে লুইস 16 আছে সে একটা এন্টার্ড ইন্টু সিক্রেট নেগোসিয়েশন উইথ দ্য কিং। ঠিক আছে, মানে কি ও কোথাও না কোথাও সেই আবার নিজের ক্ষমতা ফেরানোর জন্য চেষ্টা করছিল। ঠিক আছে, ওর জন্য একটা গোপন একটা চুক্তি করেছিল প্রুশিয়ার সঙ্গে। তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে দেখো, রুলার অফ দ্য আদার নাইবারিং কান্ট্রিজ টু ওয়ার ওয়ারিড অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট ইন দ্য ফ্রান্স অ্যান্ড মেড প্ল্যান্স টু সেন্ড ট্রুপস to put down the events that had been taking place there since the summer of 1890। দেখো ব্যাপারটা হচ্ছে যখনই এরকম কন্ডিশন তৈরি হয়ে গেলো যে প্রুশিয়ার সঙ্গে লুকিয়ে একটা মানে সিক্রেট একটা নেগোসিয়েশন, একটা আলোচনা, একটা সমঝোতার মধ্যে আসতে চাইছে এবং লুইস 16 আবার নিজের ক্ষমতা ফেরানোর চেষ্টা করছে, এই সময় কি হয়েছে এবং প্রুশিয়া আর যে আশেপাশে কান্ট্রি অস্ট্রিয়া, প্রুশিয়া এরা কোথাও না কোথাও একটা থ্রেটের মধ্যে আসতে থাকলো যে যদি মনে করো ফ্রান্সে যেমন একটা রিভলিউশন হয়ে মানে জনতা তাদের নিজেদের ক্ষমতা ফিরিয়ে আনলো, এই জায়গায় এই ম্যাটারটা ওপরে ইনফ্লুয়েন্স না হয়ে প্রুশিয়ার অস্ট্রিয়ার মানুষ এরাও যদি এরকম একটা রিভলিউশন ঘোষণা করে দেয় তাহলে এদের গতি তো শেষ। বুঝতে পারছো, এইরকম কন্ডিশানে এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে যে যে ফ্রান্সের যে মানুষ তারা কিন্তু এবার দেখতে চাইলো যে আমাদের রাজা সে অন্য দেশের রাজার সঙ্গে আমাদের এগেনস্টে ষড়যন্ত্র বা কনস্পিরেসি করতে শুরু করেছে। তো সেই জন্য ন্যাশনাল অ্যাসেম্বলি কী করলো, রাজার এগেনস্টে কথাবার্তা মানে লুইস 16-এর এগেনস্টে এবার কার্যকলাপ করতে শুরু করলো। বোঝা গেল? তাহলে এইবার এই সময়টা কি হচ্ছে যে অনেক মানে যে পিপল অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি ফ্রান্সের সবাই মানে অ্যাকচুয়ালি মিলিটারি জয়েন করতে থাকলো এবং ভলেন্টারি মিলিটারি জয়েন। দেখো ভলেন্টারি কোথায় লেখা আছে এখানে। তো
মিলিটারি ভলেন্টিয়ার্স মানে অ্যাকচুয়ালি মিলিটারি জয়েন করতে থাকলো, এবং সেই সময় কি হলো, কিং ভার্সাস পিপল অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি, মানে কিংয়ের সঙ্গে, মানে একদিকে কিং আর একদিকে হচ্ছে মানে সাধারণ মানুষ, এইভাবে কিন্তু একটা যুদ্ধ ঘোষণা হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে কি বলছে যে রুলার অফ দ্য বিফোর দিস কুড হ্যাপেন, ন্যাশনাল অ্যাসেম্বলি ভোটেড, এ দেখো ন্যাশনাল অ্যাসেম্বলি ভোট হলো, মানে ভোট করেছে, ভোটেড এপ্রিল 1972-তে একটা ভোট করেছে, এবং ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট প্রুশিয়ান রাশিয়া। ঠিক আছে, ন্যাশনাল অ্যাসেম্বলি ভোট করে এবার একটা আলোচনার মধ্যে আসার পরে প্রুশিয়ার অস্ট্রেলিয়াকে অ্যাটাক করলো। এবং সেই সময় যে বিভিন্ন রকম যে মানে যারা বিপ্লবী বলতে পারো, রিভলিউশনিস্ট যারা, হ্যাঁ, যাদের বিপ্লবী চেতনা আছে, যারা দেশটাকে একটা সঠিক ডাইরেকশন নিয়ে, এই সমস্ত লোকজন তখন সবাই যোগ দিল, এবং সেখানে একটা ন্যাশনাল মানে অ্যাকচুয়ালি প্যাট্রিয়টিক সং, যেটা দেশাত্মবোধক গান, যেটা গাওয়া হলো মার্সেইলেস, ঠিক আছে, এবং পরবর্তীতে এটাই ন্যাশনাল অ্যান্থেম হিসেবে হয়ে গিয়েছিলো ফ্রান্সে। তো এই মার্সেইলেস এবং এবং একটা ক্রাউড, একটা বিশাল একটা ভিড়, তারা কিন্তু কি করলো, তারা এই মার্সেলিস থেকে প্যারিসের দিকে আসছিল, ঠিক আছে, মার্সেলিস থেকে প্যারিসের দিকে। এবং এই যে অ্যাকচুয়ালি যে মার্সেলি যে ন্যাশনাল একটা একটা প্যাট্রিয়টিক সং, সেটা কে গেয়েছিল, একজন পোয়েট রজার ডি এসলে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পার্সোনালিটি রজার ডি এসলে, ইনি কিন্তু এই এটা করেছিলেন। এবং ওয়ার বেসিক্যালি ওয়ার যে ওয়ারটা হলো, সেই মানে যে ওয়ারটা হবে সেইখানে অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল, ঠিক আছে। তো মার্সেলিজ, আশা করি বুঝতে পারছো, মার্সেলিজ ইজ নাও দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ফ্রান্স। দেখো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এই যে একটা ন্যাশনাল সং গাওয়া হলো, এটা কিন্তু নামটা আমাদের MARSEILLAISE, ঠিক আছে। তাই কে কম্পোজ করেছে, রজার ডি অ্যাসলে, ঠিক আছে। ইট ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম বাই ভলেন্টিয়ার্স ফ্রম মার্সেলিস অ্যাজ দে মার্চ, একটা এটা মানে এই একটা বিশাল মিলিটারি মার্চ ইনটু প্যারিস অ্যান্ড সো গট দিস নেম, ঠিক আছে, এই জন্যে এই নামটা হয়েছিল মার্সেলিস, ঠিক আছে। এরপরে কি হলো, এরপরে যেটা হলো যে এই কন্ডিশনে দাঁড়িয়ে যে মানে পুরুষ যে যারা ছিল, মেন যারা ছিল, তারা কি করলো, তারা এই সমস্ত মানে ফাইটিং করতে শুরু করলো, বিভিন্ন রকম এই যে ওয়ারের সঙ্গে, যে যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে গেল। এবং যে মহিলারা যারা ছিল, এরা অ্যাকচুয়ালি কী করতো, বাড়ির কাজ করতো, দ্য উমেন ওয়ার ডুইং টাস্ক টু আর্ন এ লিভিং অ্যান্ড টেকিং কেয়ার অফ দ্য ফ্যামিলিস, ঠিক আছে। তাহলে ফ্যামিলি টেক কেয়ার করা, বাড়ির কাজ করা, এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল, ঠিক আছে। এবং যখনই এরকম একটা কন্ডিশন সৃষ্টি হয়েছে, তখন দেখা গেলো দেশের যে মানুষগুলো, এরা এটা বিভিন্ন রকম মানে সবাই একটা মানে একটা গ্রুপে ভেঙে দিল, একটা গ্রুপ, ঠিক আছে, মানে পলিটিক্যাল ক্লাব তৈরি হলো, ঠিক আছে। মানে এরা র্যালি করছে, এরকম কন্ডিশন, ঠিক আছে। এবং যে মহিলারা, এরাও কিন্তু আস্তে আস্তে এবার ক্লাব ফর্ম করতে শুরু করলো, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট এটা খুবই ইন্টারেস্টিং, যেখানে মহিলাদের কোনো ভোটিং রাইট ছিল না, কিছু ছিল না। এখানে দেখো কী করছে, 1991 সালের ঘটনা এই সমস্ত। দেখো মোস্ট সাকসেসফুল অফ দিস ক্লাব, এরা একটা গ্রুপে ভাগ করে, হ্যাঁ, দিয়ে এরা ডিসকাস করতো গভর্নমেন্টের পলিসি, এই সমস্ত ম্যাটারে। এবং কি একটা জ্যাকোবিন নামে একটা ক্লাব ছিল, দ্য জ্যাকোবিন ক্লাব। এটা হচ্ছে একটা মহিলা মানে অ্যাকচুয়ালি একটা ক্লাব এখানে গঠন করেছে, যেটা খুব ইনফ্লুয়েন্সিয়াল পরবর্তীতে হয়েছে, ঠিক আছে। তো এখানে বলছে হুইচ গড ইটস নেম ফ্রম দ্য ফর্মার কনভেন্ট অফ সেন্ট জ্যাকব ইন প্যারিস, এই নামটা যে পাওয়া হয়েছে, ঠিক আছে। উমেন হু হ্যাড বিন অ্যাক্টিভ থ্রু আউট দিস পিরিয়ড ফর্ম দেয়ার ওন ক্লাব। সেকশন 4 অফ দিস চ্যাপ্টার উইল টেল ইউ মোর অ্যাবাউট দিস অ্যাক্টিভিটি অ্যান্ড ডিমান্ডস, ঠিক আছে। তো এই জ্যাকোবিন ক্লাব, এই নামটা কোথা থেকে পেয়েছে, ফর্মার কনভেন্ট অফ সেন্ট জ্যাকব ইন প্যারিস, এখান থেকে পেয়েছে। এবং এই মেম্বার যারা ছিল, তারা অ্যাকচুয়ালি এই যে ক্লাবগুলো কেন গঠন করেছে, এটা অ্যাকচুয়ালি যে বেশিরভাগ পাওয়ারটা কিং বা এই রিলেটেড লোকজনের সঙ্গে উপরে ছিল, মানে সাধারণ মানুষের কোনো পাওয়ার ছিল না। সাধারণ মানুষ সবাই মিলে একটা সংগঠন তৈরি করে, একটা ক্লাব তৈরি করে, সেখান থেকে এরা ডিসিশন নিত বিভিন্ন রকম মানে এর উপরে, পলিসির উপরে, ঠিক আছে। তারপরে দেখো, তো বলছে যে এই জ্যাকোবিন ক্লাব, এটা অ্যাকচুয়ালি কারা, এখানে সদস্য যারা কারা ছিল, তারা হচ্ছে মেম্বার অফ জ্যাকোবিন ক্লাব
belong to the less prosperous section of the society. They include small shopkeepers such as artisan, হ্যাঁ আর্টিসান, তারপরে দেখো শু মেকার যারা মানে এই সমস্ত মুচি মেথর যেগুলো বলছে, ঠিক আছে, শু মেথর, পেস্ট্রি কুক তারপরে ওয়াচ মেকার, ঘড়ি তারা যারা মেরামত করে, প্রিজনার, প্রিন্টার যারা প্রিন্টিং এই সমস্ত করে, এই সমস্ত সার্ভেন্ট, এই সমস্ত এরা যারা ডেইলি ওয়েজে কাজ করতো, এরাই কিন্তু জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিল, ঠিক আছে। এবং এরা কি করলো, এরা তখন এদের একটা মানে অ্যাকচুয়ালি এরা এবার এই বিদ্রোহ ঘোষণা করছে এবং কি বলছে, দে উইল তো বেসিক্যালি দিস জ্যাকোবিন দেয়ার লিডার, দেখো এদের একটা লিডার ছিল, ঠিক আছে, এদের লিডারের নাম কি, ম্যাক্সিমিলিয়ান রবাসপেরে। তো ম্যাক্সিমিলিয়ান রবাসপেরে এটা এদের লিডার ছিল এবং এরা কি করতো মানে অ্যাকচুয়ালি এদের লিডারশিপের আন্ডারে এরা কাজ করতো। লার্জ গ্রুপ অ্যামং দ্য জ্যাকোবিনকে ডিসাইডেড টু স্টার্ট ওয়ারিং লং স্ট্রিপ ট্রাউজার। এই যে দেখতে পাচ্ছ এই যে পোশাকের বেশভূষা, এই একটা লং স্ট্রিপ ট্রাউজার এরা ব্যবহার করতো, এবং মাথায় দেখো একটা লাল দেখো পাগড়ি মতো, ঠিক আছে। তো লং স্ট্রিপ ট্রাউজার সিমিলার টু দোজ ওন বাই দ্য ডক ওয়ার্কার, ঠিক আছে। দিস ওয়াজ টু সেট দেমসেলফ অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাশনেবল সেকশন। যে মানে ফ্রান্সের যে সমস্ত ফ্যাশনেবল গ্রুপটা ছিল বা যারা বেশি মানে আপার ক্লাস বলতে পারো, ওদের থেকে নিজেদেরকে আলাদা করার জন্য, স্পেশালি যে নোবেলিটি ক্লার্জি গ্রুপটার সঙ্গে আলাদা করার জন্য এরা এইসব পরতো। এবং এরা নি ব্রিচেস পরতো, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ নি ব্রিচেস, এই যে এই পোশাকটা দেখছো এইটা হচ্ছে ওদের পোশাক ছিল। এবং এটা ক্লোটাস কাপল, ঠিক আছে, এইরকমভাবে মহিলারা আর পুরুষরা বেশভূষা এরকম ছিল তাদের, মানে অ্যাকচুয়ালি এরা সমাজ থেকে আলাদা, যে এরা এই দেখো এখনকার সাধু সন্তরা দেখতে পাচ্ছ গেরুয়া রঙের পোশাক পরে, এরকম ব্যাপারটা, ঠিক আছে, মৌলবীরা একরকম পোশাক পরে, তো নিজেকে সমাজ থেকে একটু আলাদা করে দেখানো যে হ্যাঁ আমরা এই জ্যাকোবিন ক্লাবের সদস্য, এরকমভাবে বলতে পারো, ঠিক আছে। এবং তারা এবং কি বলছে তারপরে, যে ইট ওয়াজ এ প্রোক্লেমিং অফ এন্ড অফ দ্য পাওয়ার উইলিং, যে আমরা আপনাদের কথা আর শুনবো না, আমরা আমাদের মতো চলতে চাইছি, আমাদের মতো রুল চলবে। দিস জ্যাকোবিন কেম টু বি নোন অ্যাজ স্যান ক্লুটেস, পরে এদের নাম হলো স্যান ক্লুটেস। লিটারালি এর মানিংটা হচ্ছে দোজ উইদাউট নি ব্রিসেস, যারা নি ব্রিসেস ছাড়া, ঠিক আছে, উইদাউট নি ব্রিসেস। স্যান ক্লটাস মেন এরা কি পরতো, ইন অ্যাডিশন এ রেড ক্যাপ, একটা লাল ক্যাপ, মানে যেটা সিম্বল অফ লিবার্টি, ঠিক আছে, লাল ক্যাপ পরতো। এবং ওমেন হাউএভার ওয়ার নট অ্যালাউড টু ডু সো, বোঝা গেল, তাহলে এরা লাল ক্যাপ পরতো, ঠিক আছে, তাহলে এই মেনরা, ঠিক আছে, ওমেনরা পরতো না কিন্তু। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য জ্যাকোবিন ক্লাব, এবং এরা এইভাবেই কিন্তু নিজেদেরকে দেখাতো, শো আপ। এরপরে কি হলো ঘটনাটা দেখো, 10th আগস্ট 1792, এইখানে কি হলো, এখানে একটা বিশাল একটা ঘটনা ঘটেছিল। এটা একটা মানে যে বিশাল একটা ক্রাউড এরা কিন্তু কি করলো দেখো, ইন 1972 দ্য জ্যাকোবিন planned and insurrection of large number of Persian who were angered by the short supplies and high price of food, যে মানে তুমি ব্রেড প্রাইস বেড়ে গেছিলো এখানে, তাই না, তার জন্য এরা কি করলো, খুব রেগে গিয়েছিলো, এবং রেগে 10 আগস্ট 1792-তে কী করলো, তারা কিন্তু এই প্যালেস অফ টুইলারিস, ঠিক আছে, প্যালেস অফ টুইলারিসে অ্যাটাক করলো, ঠিক আছে। অ্যাটাক করার পরে যেখানে যে রাজার যে গার্ডগুলো ছিল সবগুলোকে মেরে দিল, ঠিক আছে, হত্যা করলো, এবং রাজাকে হোস্টেস তৈরি করে নিল, ঠিক আছে। হোস্টেস তৈরি করা মানে ওকে কিডন্যাপ করে বা ওকে নিজেদের হেফাজতে নিয়ে নেওয়া, রাজাকে হোস্টেস করে নিল। এবং কি করলো, ইলেকশন ইলেকশন হলো, এবং অল মেন যারা 21 বছর, আগে 25 বছর মনে আছে, তো 21 বছর বয়স যাদের হয়েছে, অ্যাভাব 20 ইয়ার্স ওল্ড হলেই রাইট টু ভোটের যে পারমিশনটা সেটা কিন্তু পেয়ে গেল। এই 10 আগস্ট 1752-তে অ্যাটাক হলো প্যালেস অফ টুইলারিস, হ্যাঁ, যেখানে কিংয়ের যত গার্ড যারা আছে তাদেরকে মেরে দিল এবং রাজাকে হোস্টেস তৈরি করে নিল। এবং এরা একটা নিজেরা সিদ্ধান্ত নিল, ইলেকশন হওয়ার পরে তারপরে কি করলো, যে 21 বছরের অ্যাভাব যাদের বয়স হবে তারা কিন্তু ভোট দিতে পারে। লেটার অ্যাসেম্বলি ভোটেড ইমপ্রিজন
দ্য রয়্যাল ফ্যামিলি। এবং তারপরে যে রয়্যাল ফ্যামিলি থেকে যে রাজাকে তো বন্দি বানিয়ে নিল, বন্দি বানানোর পরে দেখো কি হয়, রাজার এবার এক্সিকিউট হয়ে যাবে। দেখো তারপরে 21শে সেপ্টেম্বর 1992 একটা মানে অ্যাকচুয়ালি নিউলি ইলেক্টেড অ্যাসেম্বলি ওয়াজ কল্ড দ্য কনভেনশন। এই যে নতুন একটা ইলেক্টেড অ্যাসেম্বলি তৈরি হলো, ভোট হলো না, মানে এই সমস্ত আলোচনার পরে, এবং সেটাকে বলছে কনভেনশন। অন 21 সেপ্টেম্বর 1792 ইট ইজ অ্যাবলিশড দ্য মোনার্কি অ্যান্ড ডিক্লেয়ার্ড ফ্রান্স এ রিপাবলিক। রিপাবলিক মানে মানুষ যে চয়েস করবে তাদের লিডার কি করবে, লিডারের কতটা পাওয়ার হবে, লিডার কি কাজ করবে, এবং মানে অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করা, রিপাবলিক, প্রজাতন্ত্র যেটা বলে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাবলিশ হলো, মোনার্কি সিস্টেমটা অ্যাবলিশ হয়ে গেল, এবং ফ্রান্স রিপাবলিক হয়ে গেল 21 সেপ্টেম্বর 1792। এবং তারপরে কী হলো, অ্যাজ ইউ নো রিপাবলিক ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়ার দ্য পিপল ইলেক্ট দ্য গভর্নমেন্ট ইনক্লুডিং দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। তারপরে কি এই হেরিডিটারি মোনার্কি, এই সমস্ত যে রাজার ছেলে রাজা হবে, এই ব্যাপারটা টোটালি কিন্তু এটা পুরো টোটালি অ্যাবলিশ হয়ে গেল। ইউ ক্যান ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট সাম। আচ্ছা, তারপরে কি হলো, কিং লুইস 16, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিং লুইস 16 ওয়াজ সেন্টেন্স টু ডেথ, মানে এবারে তাকে মৃত্যুবরণ করতে হবে, কারণ তার ট্রিজন মানে বিট্রে করেছে, বিট্রেয়াল অফ ওয়ান্স কান্ট্রি আর দেখো প্রাশিয়ার যে গভর্নমেন্টের সঙ্গে, রাজার সঙ্গে এ ষড়যন্ত্র করেছিল দেশের নাগরিকদের জন্য, ঠিক আছে, মানে নাগরিকদের এগেনস্টে। তাহলে প্রাশিয়ার রাজার সঙ্গে যে ষড়যন্ত্রটা করেছিল, যে ক্ষমতা ফেরানোর যে ব্যাপার, এটা মানে অ্যাকচুয়ালি কান্ট্রিকে সে বিট্রে করেছে, বা সে বিশ্বাসঘাতকতা করেছে বলতে পারো। তাহলে এই কনস্পিরেসি করার জন্য তাকে কিন্তু এক্সিকিউট করা হলো, মানে মেরে দেওয়া হলো, ঠিক আছে। অন 21 জানুয়ারি 1793 হি ওয়াজ এক্সিকিউটেড পাবলিকলি, ঠিক আছে, পাবলিকের সামনে তাদেরকে এক্সিকিউট করা হলো অ্যাট দ্য প্যালেস অফ প্যালেস অফ ডি লা কনকর্ডে। এখানে কিন্তু এখানেকে এক্সিকিউট করা হলো কিং লুইস 16কে, দ্য কুইন মেরি। তারপরে কি হলো, যে কুইন মেরি যে ছিল না, কুইন মেরি অ্যান্টনি, তার ওয়াইফ মানে প্রিন্সেস, সে রানী কুইন মেরি অ্যান্টনি, তারপরে কয়েকদিন পরে কিন্তু ও মারা যায়। আমরা নেক্সট দিন পড়বো রেইন অফ টেররে কি হচ্ছে, কি মানে যে আমাদের লিডার কে ছিল, ম্যাক্সিমিলিয়ান রবাসপেরে, এ কী করছে এখানে, এর যে রাজত্ব, সেটা সম্বন্ধে আমরা ডিসকাস করব। আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট পার্টে দেখা করছি। টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং।